আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। আপনি এমন ভাবে নামাজে দাঁড়িয়ে যাবেন, মনে মনে ভয় করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। মনে মনে নামাজ আদায় করবেন আর এই স্মরণ করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। এইরকম ভয় নিয়ে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকুতে থাকতেন, এত লম্বা সময় সিজদা থাকতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলা দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো কেন কান্না করলেন, কি হয়েছে আপনার? নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমরা তো হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। সকাল বিকাল গুনাহ করি বাজান। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। চিন্তা করেন বাজান, নবীর জীবনে গুনাহ নাই, সেই নবী যদি ইস্তেগফার করেন, আমরা তো পলকে পলকে গুনাহ করি, চলতে ফিরতে গুনাহ করি। আমাদের তওবা করা দরকার আছে না না? নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে কান্না করতে হবে কার কাছে? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো অবশ্যই আপনাকে পালন করাই লাগবে। 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? একটু জোরে বলেন। এ বাজান মন খারাপ করবেন না। সবচেয়ে আফসোসের কথা হলো, মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে বড় দুঃখ আর নাই। ভালো করে বোঝার চেষ্টা করবেন গাজীপুরের মুসলমান ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, অবশ্যই আপনাকে আদায় করা লাগবে। 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নিরালায় নিবৃত্তিতে সিজদা দিতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। গভীর নিশীথে দুনিয়ার অফিস আদালত বন্ধ, আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা আপনি নিরালায় একা একা যাই নামাজে দাঁড়ায় গেছেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই নামাজ হলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপাল করে জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে কার জন্য? গভীর নিশীথে কোনো বান্দা যদি তাহাজ্জুদের দায় নামাজে দাঁড়ায় যায়, আপনি যখন সিজদায় গিয়ে ফিসফিস করে আল্লাহর কাছে যা বলবেন, আপনার ওই সিজদায় গিয়ে ফিসফিস করা আওয়াজ আল্লাহ পাক আরশে আজিমে বৈশা শুনতে পায়। যারা বৃষ্টি যেদিকে ছাতা ধরে সেদিকে, গুলালু মার্কা সব জায়গাতেই চলে, ওর নাম কি গো? মাশাআল্লাহ, এইবার আওয়াজ ঠিকঠাক হয়েছে। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আমি বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, একেবারে অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? মুসলমানের কখনো ভয় নাই। কথা বলে ঠিক কিনা? মুসলমান কাপুরুষের জাতি নয়, মুসলমান বীরের জাতি। কথা বলে ঠিক কিনা?
বাঁচতে হলে বাঘের মতো বাঁচবো, বিড়ালের মতো বাঁচতে চাই না। কথা বলে ঠিক না? মুসলমান এমন জাতি, মুসলমান যদি নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামে, জালেম বেঈমানেরা পালানোর গর্ত খুঁজে পাবে না। কথা বলে ঠিক না? মুসলমানের আওয়াজ দিতে হবে। একটা আওয়াজে অনেক কিছু ঘটতে পারে। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, একটু অপেক্ষা করেন, সামনের দিকে যাই। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো মুনাফিকুন। কি নাম? এই দুদুল্যমান যারা, এই চরিত্রের মানুষ যারা, এদেরকে চেনা বড় কঠিন। এদের স্বভাব হলো গাছের গোড়া কেটে মাথায় পানি ঢাল। কথা বলেন? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢাল। ওরা বলে আমরা কোরআনের সাথে আছি, ইসলামের সাথে আছি। কথা কয় না? কোরআনের মাহফিলের অনুমতি দেয়, আবার সন্ধ্যেবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতে। কথা বলেন ঠিক? দেখতে মুসলমানের মতো বলে আমরা সবসময় মানুষের ভালো চাই। রাতের আধারে নিজের হাতে মানুষকে হত্যা করে, আর সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন? শয়তান। এজন্য মুনাফিক চেনা বড় কঠিন, ঘাপটি মেরে থাকে। কথা কয়? রাসূলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাথে বড়টা হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য মুনাফিক হইতে সাবধান। মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কারণ লিবাস শুরুর থেকে বোঝা যায় না এটা মুসলমান নাকি বেঈমান, বোঝা যায় না। মুনাফিক আমাদের সুরত ধারণ করে থাকে। কথা বলে ঠিক কিনা? যাই হোক, মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করার সময় নাই, কাফেরদেরকে নিয়ে আলোচনা করার সময় নাই। আজকে আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। তাহলে জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد فلح المؤمنون। যে কোন আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আমি একটু তুলে ধরবো, কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? সংক্ষিপ্ত করে বলবো যেহেতু সময় কম, যতটুকু না বললেই নয়। সম্মানিত ভাইয়েরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে, আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হইলে, বনবন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টা এবারে মানে টন টন আওয়াজ হইলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওই গিরবারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাজিল হলো। সাহাবী ডেকে বলেন, আমার কাছে মনে হয় আমার আনটা ফেটে যাবে, আমার কাছে মনে হয় আমার আনের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে বলেন তো বাজান, কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই?
জীবনের প্রথম ওহী রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। দীর্ঘ 23 বছরে সেই কোরআনুল কারীম বিশ্বের উপরে, বিশ্ব নবীর উপরে নাজিল হয়েছে। বাজান গো, আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সেই কোরআন প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে আছে। এমনও মুসলমান এই জায়গায় বসে আছে 40-50 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এরকম কপাল পোড়াও আছে না? না। আল্লাহ কোরআনুল কারীম কেন পাঠিয়েছেন? কোরআনের ভিতরে আল্লাহ কি বলেছেন? মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে কোরআন পড়নেওয়ালা মানুষ হিসাবে কবুল করে নেন। জোরে বলেন আমিন। লম্বা হবে, আমি লম্বা করব না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্ব নবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাযিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায়া দিবেন। বলুন সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। এবার 7টা আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গুণাবলী? 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে হলো না, উঠেই যাবে। হ্যাঁ, একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে 16 বছরের কাজা আদায় করা লাগবে। হ্যাঁ, এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা। আল্লাহর কোন মুমিন বান্দা যদি 7টি গুণাবলী অর্জন করে কবরে যাইতে পারে, তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ বলবেন। কোন মানুষ যদি ঢাকা উত্তরাতে একটু জমি কিনতে পারে, কথা বলেন, ঢাকা গুলশানে যদি একটা বাড়ি বানাইতে পারে, কি আনন্দ। হ্যাঁ, আজকে আমি গোলাম রব্বানী যে আলোচনা করব, 1500 বছর আগে বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজ সূরা আল মুমিনুনে জানিয়ে দিয়েছেন, যদি আপনারা এই 7টা গুণাবলী নিজের জীবনে ধারণ করতে পারেন, এই 7টি গুণ দিয়ে নিজের জীবনটাকে সাজাইতে পারেন, জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনার নামে জায়গা বরাদ্দ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু শোনার দরকার আছে না নাই? হ্যাঁ, অনেকে বলে হুজুর এমন ওয়াজ করবেন যাতে জান্নাত আমরা ক্লিয়ার ভাবে পাই। আজকের আলোচনা ওইরকম, খালি 7টা গুণাবলীর কথা বলে দিয়ে যাব। এই 7টা গুণাবলী আমল করলে একেবারে জান্নাত ক্লিয়ার। কথা কয় না? আপনি জান্নাতে যান, এটাই তো আমার চাওয়া। আর কোনো চাওয়া আছে? কথা বলেন না কেন ভাই? আমরা সবাই যদি একই জান্নাতে থাকি, কি বলেন, মারামারি হবে? কোনো ঝামেলা হবে? জান্নাতে কোনো মারামারি আছে? জায়গা জমিনে দ্বন্দ্ব আছে? ওখানে কোনো সাদাবাজ আছে? টেন্ডারবাজ আছে? ওখানে কোন ধরনের বিশৃঙ্খলা আছে? যে যার মতো থাকবে, আরামাইশে থাকবে, কেউ কাউকে দেখে হিংসা করবে। ওখানে কোনো ঝামেলাই নাই, কোনো রাগারাগি নাই, কারো মেজাজ কখনো গরম হবে না। কিসের রাগারাগি? খালি শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার মতো নেক আমল করা তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, নবীজি এইবার সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল, অবশ্যই মুমিনেরা সফল। অলরেডি মুমিনেরা সফল, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল, সফল হয়েছে যারা ঈমান আনবে যারা। সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। ঈমানদার ছাড়া সফল হওয়া যাবে না। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়, অনেকে মনে করে টাকা থাকলে সফল, ক্ষমতা থাকলে সফল, সেলিব্রিটি, নায়ক, সুপারস্টার এরা বুঝি সফল না। ভালো করে বোঝার চেষ্টা করবেন, বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম কি? ডোনাল্ড ট্রাম্প। এ হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতাধর। কথা বলেন এখন। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে ওরা প্রেসিডেন্ট বানায়নি। কথা কয় না? বানাইছে? আপনারা কি করেন? রাগ করেন? আর বানান মাঝে মাঝে এমন মানুষকে বানান যে আপনাদেরকে ফেলাইয়া পালিয়ে যায়। কথা বলেন। জামাই বাড়িতে গেছে না? হ্যাঁ, রাগ করেন না। এগুলো বললে আবার অনেকে বলে হুজুর যা হচ্ছে হচ্ছে, এগুলো বলার দরকার না। না, মাঝে মাঝে নাড়া না দিলে আপনি ভুলে যাবেন। কারণ আমাদের ভুলে যাওয়ার বড় স্বভাব, আমরা সব জিনিস বেশি দিন মনে রাখতে পারি না। রাগ করেন? এজন্য মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লেগে রাগ করে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার দিয়ে বাপের বাড়ি চলে যায়, রাগ করে 20 কোটি জনগণ রেখে চলে গেছে। কথা বলে ঠিক? আমার ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। ঈশ্বর চাচা ক্ষমতার থেকে পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি, বাপের বেটা। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন, জেল কেটেছেন, দেশ ছেড়ে পালিয়ে যাননি, বাপের বেটি। আর আপনি বড় বড় কথা বলতেন পালাবো না, হারাবো না, কই পালিয়েই তো গেলেন, নিজের কথা ঠিক রাখলেন না। আবার মাঝে মাঝে বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? হ্যাঁ? আর আমরাও বলতে চাই মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? এই দেশ ওনার বাবার, এই দেশ ওনার স্বামী, আসুক না ভাই, আসলে আপত্তি আছে? আমরা বলতেছে যাওয়ার আগে বলে যাননি, আসার আগে বলার দরকার নেই। যে দিক দিয়ে মন চায় আপনি এই দেশে আসেন। কথা বলে ঠিক না? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, হাও নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চেয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আগামীতে সিদ্ধান্ত নেব, যেই দলেরই হোক আমরা পুরুষ প্রধানমন্ত্রী চাই। যেই দলেরই হোক একটা পুরুষ নেতা কারা চান, হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। আল্লাহ কবুল করেন। আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। আমি গুনাহগার, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বর্তমানে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। আপনাদের এলাকায় একটা বাজার আছে, এই বাজারের নাম কি? নসের বাজার। মনে করেন এখানে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রি করে, তরি তরকারি বিক্রি করে, লোকটা ইমানদার। আজান দেওয়ার পরে আল্লাহর গোলাম যদি দোকানদারি বন্ধ করে মসজিদে গিয়ে নামাজ আদায় করে, বলেন তো বাজান, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে এই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কথা বলেন ঠিক কিনা? পাশের দেশে নরেন্দ্র মোদী, এ যত বড়ই ক্ষমতাধর হোক না কেন, আমাদের দেশের একজন ভ্যান চালক, রিক্সা চালক, লোকটা যদি ইমানদার হয়, আজান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, বলেন তো বাজান, ভারতের দাদার চাইতে ওই রিক্সা চালক, ভ্যান চালক ইমানদারের দাম কম না বেশি? তার মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানেরা ক্ষমতার দাম্ভিকতায় দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে?
আর ইমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ তাআলা আমাদের ভিতরে ঈমান নামের সম্পদ দিয়েছে। টাকা না থাক, সম্পদ না থাক, ক্ষমতা না থাক, আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে তারা। বলবেন ঈমান এনেছে যারা, ঈমান এনেছে যারা। আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। ঈমান নাই, আচ্ছা বলেন তো, পাসপোর্ট ছাড়া বিদেশে যাওয়া যায়? বিদেশে যেতে গেলে কি লাগে? পাসপোর্ট লাগে না? তো ঈমান হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট। সুবহানাল্লাহ কম। ঈমান আছে, জান্নাতের ভিসা লাগবেই। কথা কয় না? জান্নাতের ভিসা লাগবেই ইনশাআল্লাহ। কিন্তু কোন বেঈমানের জন্য জান্নাতের ভিসা লাগবে? সবগুলো কই যাবে? জাহান্নামে। এই জন্য বলতেছি, ক্ষমতা থাকলেই সফল হওয়া যায় না, টাকা থাকলেই সফল হওয়া যায় না, নায়ক, সুপারস্টার, ফুটবল, ক্রিকেটার এগুলো হলেই সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। হোক না সে রিক্সা চালক, হোক না ফকির, হোক না মিসকিন, হোক না সাদা, হোক না কালো, হোক না ধনী, হোক না গরিব, ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। তাহলে আমরা সবাই ঈমানদার তো ইনশাআল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে দায়িত্ব দিলেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। ছোট্ট একটা প্রশ্ন আপনাদেরকে করি। একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। গাজীপুরের মানুষ তো খুব চালাক। শ্রোতারা যদি চালাক হয়, ওয়াজ করে শান্তি পাওয়া যায়। কইতে কলিকাতা বুঝে নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমান আনার পরেই মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন কি? আল্লাহ পাক যখন মুমিনদের 7টি গুণাবলী, 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করেছেন। বলেন আল্লাহু আকবার। যুবক যারা আছো, নিরাশ হয় না। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা আপনারা একেবারে নিরাশ হবেন না, আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে? তাহলে একটু সময় দেওয়া দরকার আছে না নাই? যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলীতে যা খালি যুবকদের ওয়াজ। কার ওয়াজ? ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করতে হবে কার ভয়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য মসজিদে দাঁড়িয়ে যাব, মসজিদের ভিতরে যখন নামাজে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। সব চিন্তা ভাবনা, টেনশন মসজিদের বাইরে রেখে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে। আপনি এমন ভাবে নামাজে দাঁড়িয়ে যাবেন, মনে মনে ভয় করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। মনে মনে নামাজ আদায় করবেন আর এই স্মরণ করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। এইরকম ভয় নিয়ে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় রুকুতে থাকতেন, এত লম্বা সময় সিজদা থাকতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলা দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করে, নবী গো কেন কান্না করলেন, কি হয়েছে আপনার? নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি
কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আমরা তো হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী। সকাল বিকাল গুনাহ করি বাজান। যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন। চিন্তা করেন বাজান, নবীর জীবনে গুনাহ নাই, সেই নবী যদি ইস্তেগফার করেন, আমরা তো পলকে পলকে গুনাহ করি, চলতে ফিরতে গুনাহ করি। আমাদের তওবা করা দরকার আছে না না? নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে কান্না করতে হবে কার কাছে? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো অবশ্যই আপনাকে পালন করাই লাগবে। 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? একটু জোরে বলেন। এ বাজান মন খারাপ করবেন না। সবচেয়ে আফসোসের কথা হলো, মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে বড় দুঃখ আর নাই। ভালো করে বোঝার চেষ্টা করবেন গাজীপুরের মুসলমান ভাইয়েরা, 5 ওয়াক্ত সালাত এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার, অবশ্যই আপনাকে আদায় করা লাগবে। 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি গভীর নিশীথে রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করে, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নিরালায় নিবৃত্তিতে সিজদা দিতে হবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। গভীর নিশীথে দুনিয়ার অফিস আদালত বন্ধ, আরামের বিছানা ত্যাগ কইরা, বিবির ভালোবাসা ত্যাগ কইরা আপনি নিরালায় একা একা যাই নামাজে দাঁড়ায় গেছেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এই নামাজ হলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপাল করে জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে কার জন্য? গভীর নিশীথে কোনো বান্দা যদি তাহাজ্জুদের দায় নামাজে দাঁড়ায় যায়, আপনি যখন সিজদায় গিয়ে ফিসফিস করে আল্লাহর কাছে যা বলবেন, আপনার ওই সিজদায় গিয়ে ফিসফিস করা আওয়াজ আল্লাহ পাক আরশে আজিমে বৈশা শুনতে পায়। যারা গভীর নিশীথে তাহাজ্জুদের সালাত আদায় করে, এরা আল্লাহর প্রিয় হতে পারে। যারা তাহাজ্জুদের সালাত আদায় করে, এরা আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ এদেরকে দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কি না? তাহলে আল্লাহর প্রিয় যারা, তারা তাহাজ্জুদের জায়নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আমার ভাইয়েরা, রিজিক আল্লাহর কাছে চাইতে হবে। আপনার যদি একটা জুতার, যদি স্যান্ডেলের যদি একটা ফিতাও লাগে, তবুও চাইতে হবে কার কাছে? দুনিয়ার কারো কাছে চাইবো না, আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরত দেবে। আল্লাহর কাছে কেউ চাইয়া খালি হাতে ফিরে আসতে পারে? অবশ্যই আল্লাহ তার বান্দাকে দেবেন। এজন্য বাজান গো আমার, এমন একজন আল্লাহ পেয়েছি, এমন এক আল্লাহ পেয়েছি বাজান গো আমার। পৃথিবীতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আমার আল্লাহ এত দয়া, এত মায়া, আল্লাহ তার অপরাধী গুনাহগার বান্দাকে ডাক দিয়ে খোঁজে তাকে মাফ করে দেওয়ার জন্য। বান্দা গুনাহ করেছে, তওবা করে ফিরে আসলে খুশি হয় কে? আর একটু জোরে বলেন কি? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসতে হবে। তাহলে গভীর নিশীথে তাহাজ্জুদের নামাজ আদায় করে যারা, আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা। আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়ে, আর কিছু কিছু দুষ্ট যুবক আছে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে সারা রাত মোবাইলে চ্যাটিং কইরা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন, কেমন করে ঘুমাও তুমি
ওরে গাজীপুরের যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জোহরে জানাজা। যুবক এখনো সময় আছে, ফিরে আসার দরকার আছে না নাই? ফজর পরে ঘুমানোর দরকার আছে না নাই? ফজর পরে তাড়াহুড়া করে ঘুমাবেন না, কিছু সময় একটু হাঁটা চলাচল করবেন, এরপরে 1-1.5-2 ঘন্টা দেরি করে ঘুমাবেন। ফজর পরেই ঘুমাবেন না, একটু সময় নিয়ে চলাচল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, এরপরে ঘুমাবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আমার কথা, কি বিরক্ত হচ্ছেন আপনারা? তাহলে মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে, নামাজের মতো আদায় করে রাখবে। বাজান গো আমার, নামাজ যেমন তেমন আদায় করলে হবে না। জোহরের 4 রাকাত সুন্নাত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত পেতেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লির 4 রাকাত শেষ। হুজুর এবার জিজ্ঞাসা করেছে, বাজান আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে হুজুর আপনাদের চর্চা কম। এক মুরব্বী চাচা এত তাড়াহুড়া করে ওযু করছে বাজান, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালাম মসজিদ পিছলাকায়, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লুঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। এরকম লোক আছে না নাই? নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করে, 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ। 4G 5G গতির নামাজি আছে না নাই? বিশেষ করে যখন রমাদান আসে, এই রমজান মাসে যখন তারাবির নামাজ পড়ে 20 রাকাত 16 মিনিটে শেষ। আছে না না? এরা খালি মাস এদিক খেয়াল করেন, তারাবি পড়ার সময় খালি আলহামদু এটা বোঝা যায়, আর শেষে দোয়াল্লিন বোঝা যায়। মাঝখানে কি যে ভূমিকম্প হয়েছে, নেপালের ভূমিকম্প ফেল। এরকম হুজুর আছে না নাই? এটা নামাজ না তামাশা? এরকম নামাজ আদায় করলে আল্লাহর দরবারে কবুল হওয়া দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবে না। নামাজ না তামাশা করলে হবে না। নামাজ পড়া লাগবে কিভাবে? ধীরস্থির ভাবে। কিভাবে নামাজ আদায় করবেন? আপনি জোহরে নামাজ আদায় করতেছেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন। একজন ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় কি বলেন? নাচানাচি করবে? অবশ্যই সে ওযু বানায় নামাজের মধ্যে দাঁড়ায় যাবে। মনে রাখবেন, ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, ওই দিনের নামাজটা বড় সুন্দর হয়। প্রত্যেকটা ওয়াক্তে নামাজ আদায় করবেন, আর মনে মনে করবেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। এরকম ভেবে নামাজ আদায় করা লাগে। আমাদের সমাজে মসজিদগুলো জুমার নামাজে লোকের জায়গা হয় না, মসজিদ ভাঙা 2 তলা